ছোট গ্রাম, সবুজবন, সবার প্রিয় খেলার মাঠ আর বনভূমি ছিল এখানকার জীবন। কিন্তু ইদানিং সবাই দেখছে, বনের কিছু কিছু জায়গা যেন চুপিসারে হলুদ হয়ে যাচ্ছে। কেউ জানে না কেন এমন হচ্ছে। দিদিমা, যিনি এই গ্রামের সবথেকে জ্ঞানী, তিনি বললেন, আমরা মাটির কাছাকাছি আছি, তাই শুধু ছোট অংশটা দেখতে পাচ্ছি। আসল সমস্যাটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। হলুদ হওয়াটা দ্রুত ছড়াচ্ছে, খেলার মাঠে ছায়া কমছে, পাখির কিচিরমিচির বন্ধ হয়ে আসছে। গ্রামের সবথেকে বড় চিন্তা। দেবু তখন বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি উপরের চোখ দিয়ে পুরো বনটা দেখতে পাই। সে বোঝালো, উপরের চোখ মানে রিমোট সেন্সিং। মহাকাশে থাকা স্যাটেলাইট ছবি তোলে। দেবু ছবিগুলো আনল। পুরো বনভূমি স্পষ্ট দেখা যাচ্ছে, কোথায় সবুজ আর কোথায় হলুদ। কিন্তু কেন হলুদ, সেটা জানা দরকার। দেবু বলল, এবার দরকার নকশার জাদু, বা জিআইএস। এটা একটা ম্যাজিক বই, যেখানে আমরা অনেক তথ্য একসাথে দেখতে পারি। সে ছবিতে জলের স্রোতের পথ, মাটির প্রকার আর কোথায় গাছ মরে যাচ্ছে, সব একটার ওপর একটা সাজালো। নকশার জাদু দেখালো যে, হলুদ হওয়া জায়গাগুলো ঠিক একটা পুরনো, বন্ধ হয়ে যাওয়া জলের নালা ঘেঁষে তৈরি হয়েছে। শুকনো নালার কারণে আশেপাশের গাছগুলো জল পাচ্ছিল না। সমস্যাটা বড় ছিল, কিন্তু উপরের চোখ আর নকশার জাদু এর সাহায্যে সহজেই সমাধান পাওয়া গেল। গ্রামের সবাই মিলে নালাটা পরিষ্কার করে দিল। আবার জলের স্রোত বইতে শুরু করল। দেবু বলল, শুধু আমাদের বনভূমি নয়, এই উপরের চোখ আর নকশার জাদু পুরো পৃথিবীর দেখাশোনা করতে পারে। বন্যা কোথায় হবে, ফসল কেমন হবে, সব জানা যায়। সবুজবন আবার সবুজ হলো। মনে রাখবেন, পৃথিবীর কোনো সমস্যাই আর লুকিয়ে থাকতে পারবে না, যদি আমাদের কাছে থাকে এই উপরের চোখ আর তাকে বোঝার নকশার জাদু।